আসসালামু আলাইকুম গাইস, বিকালের নাস্তাতে খুবই ইজি আর কম উপকরণে আলুতে মজাদার সমোসা বানিয়ে নিলাম। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো আমি একটি মিক্সিং বোলে 1.5 কাপ আটা, 1 চিমটি লবণ দিয়ে দিব আর দিয়ে দিব 1 টেবিল পরিমাণ তেল। দেওয়ার পর আমি ভালো করে আটার মিশ্রণটাকে মিক্স করে নিচ্ছি। আর এখন আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব, দিয়ে ভালো করে আটার ডোটাকে মিক্স করে নিব। একদমই সুন্দর একটি ডো তৈরি করে নিতে হবে। আমি একটু করে পানি দিচ্ছি, অল্প অল্প করে পানি দিলে আপনারা আন্দাজটা বুঝতে পারবেন যে কতটুকু লাগবে। তো সেই অনুযায়ী আমি ভালো করে আটার ডোটাকে রেস্টে দিয়ে দিব, সামান্য একটু তেল ব্রাশ করে। এবার আমি এখানে আলু সিদ্ধ করে নিয়েছি, আলুগুলোকে এখন গ্রেটারে ম্যাশ করে নেব। আমি সবগুলো আলুকে এভাবে করে নেব, এমনভাবে ম্যাশ করতে হবে যেন দানা দানা ভাব না থাকে। তো ভালো করে কিন্তু আলুর কাজটা শেষ করতে হবে, কারণ আলুগুলো ভালো করে ম্যাশ না করলে কিন্তু মূল রেসিপিটাই হবে না। এবার আমি এখানে 1 চিমটি লবণ দিয়ে দিলাম, 2 চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতন চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো আর 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। তারপর সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এবার সম্পূর্ণ উপকরণ ভালো করে মাখিয়ে নিচ্ছি, একদম ভালো করে মিক্স করে নিতে হবে। দেখুন, আপনি কিন্তু চাইলে এই উপকরণটা দিয়ে অন্যান্য রেসিপিও ট্রাই করে নিতে পারেন। তো এখন আমি ডোটাকে ভালো করে একটু হাত দিয়ে আবার একটু মাখিয়ে নিচ্ছি। এখন আমি এখান থেকে একটু নিয়ে নিব, নিয়ে রুটির শেপ করে নিব। এই তো দেখুন, আমি এখন একটা রুটির শেপ করে নিচ্ছি। আমি একটু আটার সাথে মাখিয়ে তারপর রুটি করে নিচ্ছি। রুটিটাকে আপনারা যতটুকু পারেন ততটুকু বড় করে ট্রাই করবেন। তারপর আমি একটি দেখিয়ে দিচ্ছি একটা রুটি কীভাবে করবে। এইভাবে কিন্তু সবগুলো করে নেবেন, তাহলেই হবে। তো এখানে আমি যে আলুর উপকরণটা রেখেছিলাম, ওই উপকরণটা এইভাবে হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে দিব চারপাশে। এইভাবে কিন্তু একটু একটু করে নিয়ে নিয়ে আলুর মিশ্রণটাকে সুন্দর করে রুটিটার সাথে মাখিয়ে নিতে হবে। তো এইভাবে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে চেপে চেপে। তো দেখুন, আমার কিন্তু আলুর মিশ্রণটা মাখানো শেষ। এবার আমি এখানে এগুলোকে কেটে নিব। আপনারাও কিন্তু এই সেম প্রসেসে আলুর মাখানটা মেখে নেবেন, আর এটা কিন্তু খুবই ইজি, আপনারাও করলেই পারবেন। তো এখন আমি কেটে নিচ্ছি, এগুলোকে চিকন চিকন শেপ দিয়ে নিব। যেহেতু আমি সমুচা বানাবো, তো ওইরকম শেপ দিয়ে নিব। আমি খুবই চিকন চিকন করে কেটে নিয়েছি। আর এবার আমি নিচ থেকে এরকম চিকন করে নিব, আর উপরে এটাতে একটু পানি লাগিয়ে আটকে দিব। এভাবে আমি সবগুলো করে নিয়েছি। জাস্ট নিচের থেকে একটু চিকন চিকন করে নিলে দেখুন, জাস্ট এভাবে নিয়ে একটু পানিতে আটকে দিলেই কিন্তু হয়ে যায়। সেম রেসিপি ফলো করে আপনারা ট্রাই করে নেবেন। এবার আমি একটি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলের পরিমাণ অবশ্যই একটু বেশি দিতে হবে। তারপর আমি একটি একটি করে সমুচাগুলোকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এমনভাবে দিতে হবে যেন একটু একটির সাথে না লেগে যায়। তারপর কিছুক্ষণ পর পর এভাবে উল্টে দিতে হবে। তো কিছুক্ষণ পর পর আমি এভাবে উল্টে দিব। তো দেখুন, কিছুক্ষণ পর পর কিন্তু এরকম ব্রাউন কালারটি চলে আসবে। যখন ব্রাউন কালার চলে আসবে তখনই ভাবতে হবে যে ভাজা হয়ে গিয়েছে। আর ভাজার সময় খুবই সাবধানে ভাজতে হবে যেন না খুলে যায়। পানিটা দেওয়াতে এটা আটকে থাকে, খুলেও যায় না। তো ভাজা শেষ হয়ে গেছে, আমি আলাদা একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা সবগুলো ভেজে নেবেন। এই তো জাস্ট দেখুন, আমি এখানে সসের সাথে পরিবেশন করছি। এটা ভিতরটা অনেক সফট আর
উপরটা ক্রাঞ্চি। তো আমি সসের সাথে একটু নিয়ে খাচ্ছি। জাস্ট কতটা ইয়াম্মি হয়েছে বলে বোঝানো যাবে না, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করলে বুঝতে পারবেন। আর ভিতরটা কতটা সফট এটা বুঝতেই পারছেন, আর উপরটা কতটা ক্রাঞ্চি। তো সবাই ভালো থাকবেন, কেমন হয়েছে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিবেন। আল্লাহ হাফেজ।